রেস্টুরেন্টে ক্রিস্পি চিকেন তো অনেকবার খেয়েছি, তাই ভাবলাম আজকে বাড়িতেই বানানো যাক আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তাই চলো শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে আমি কিছুটা চিকেনের সলিড পিস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। অল্প পরিমাণে দিয়েছি হলো সয়া সস, ভিনিগার, টক দই আর লবণ দিয়ে আমি এটি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছি। অন্য একটি পাত্রের মধ্যে আমি 4 টেবিল চামচ নিয়েছি হলো কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ আটা, আর নিয়েছি হলো অল্প পরিমাণে লবণ, আর দিয়েছি হলো ডিমের একটু সাদা অংশ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি যাতে ব্যাটারটি পাতলা হয়। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং ম্যারিনেট করা চিকেনটাকে আমি ব্যাটারে ডিপ করে কড়াইয়ে দিয়ে দিয়েছি। যখন আমি কড়াইয়ে চিকেনটা দিয়ে দেবো তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে ভিতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে। এক পিঠ দেখো চিকেনটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি অন্য দিকটা ভাজা হতে। যখন লাল লালভাবে ভাজা হয়ে যাবে চিকেনটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা যখন লাল লালভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করব হলো সস। এই সসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, যার মধ্যে আছে সয়া সস, টমেটো সস আর রেড চিলি সস। সসটা হালকা ফুটে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা ক্রিস্পি চিকেনগুলোকে দিয়ে দিলাম এবং সসটা যতক্ষণ না চিকেনের গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখো চিকেনের গায়ে লেগে গেলে আমি এটিকে একটি পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার পর তার উপর থেকে আমার কাছে সাদা তিল ছিল না, তাই আমি কালো তিল ছড়িয়ে নিয়েছি। তোমাদের কাছে সাদা তিল থাকলেও ছড়িয়ে নিতে পারো। রেডি ক্রিস্পি চিকেন।